ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, হয়তো ভবিষ্যতে এই ভুলগুলো আপনি করবেন না। আজকের এই ভিডিও বার্তায় আমার প্রতিবাদী কণ্ঠস্বর থাকবে সেই সব দায়িত্বহীন, জ্ঞানহীন, নির্বোধ, নির্লজ্জ প্রেমিক যুগল এবং অবৈধ স্বামী-স্ত্রীর প্রতি, যারা তাদের যৌন চাহিদা মেটাতে গিয়ে দায়িত্ব না নিতে পেরে বলি দিয়ে দেয় এক নিষ্পাপ নিরপরাধ নবজাতক শিশুকে, যাকে ফেলে দেওয়া হয় হসপিটালে, কোনো অলিতে গলিতে বা নির্জন কোনো জঙ্গলে। আর এর জন্য আমি কখনো একজনকে দোষী করি না, এর জন্য দুজনেই সমান অপরাধী। দেখুন, ভালোবাসা নিষ্পাপ নিরপরাধ, কিন্তু যখনই এটা অবৈধ রূপ নেয় তখনই এটা ভয়ঙ্কর রূপ হয়ে ওঠে। একটা নবজাতক শিশু কখনো কথা বলতে পারে না। যদি সে কথা বলতে পারত, তাহলে অবশ্যই তার উপর যে শত কোটি নির্মম অত্যাচার করা হয়েছে এই প্রতিবাদী কথাগুলো সে বলে যেত। শুনতে চান সেই কথাগুলো কি ছিল? তাহলে শুনুন, লেটস গো। কি অপরাধ ছিল রে মা, ফেলে গেলি আমায় ওই নর্দমায়। অবুঝ বলে কুকুর এখন আমায় কামড়ে কামড়ে খায়। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা তুই ভাবলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না। অল্প সুখের মোহে ডুবে আনলি আমায় তোরা এই ধরার বুকে। তোদের সুখের বলি আমি আজ কুকুর জীবের মুখে। লোক লজ্জার ভয়ে রে মা ভুললি আমার কথা। বিনা দোষে করলি দোষী আমায়, এই কি ছিল তোদের মানবতা? আমার তোমা ছিল না তখন মুখের বুলি। আমি যে শত কোটি ব্যথা পেয়েছিলাম সে কথা তোদের কিভাবে বলি? এই ধরনের বুক থেকে চলে যাওয়ার পূর্বে আমার মতো নিরপরাধ নিষ্পাপ নবজাতক শিশু কিছু কথা বলে যেতে চাই ওদের মতো নপুংসকদেরকে। তোরা কি সত্যি মানুষ ছিলি? হ্যাঁ, সত্যি মানুষ ছিলি নাকি ছিলি মানুষ রূপী জানোয়ার? ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমার এই প্রতিবাদী লাইনগুলোর প্রথম কিছু অংশ ছিল শ্রদ্ধেয় কবি আকরাম হোসেন স্যারের, এবং বাকি সম্পূর্ণ লাইনগুলো আমার নিজের তৈরি। ধন্যবাদ সবাইকে।